মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী নবীর প্রেমিকেরা, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে এসেছি। খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা খেয়াল করে শুনে রেখে দিন। আমার আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন, ও রব্বি আল্লাহ, আপনার ফেরেশতারা সম্মানিত আমার পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছে, আমার বড় খারাপ লাগে। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিন যাতে আপনার ফেরেশতারা আমি আদম আমার সম্মুখে চলে আসে। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। দোয়াকে কবুল করে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকটা পিঠ মুবারক থেকে মেরুদণ্ড থেকে সরিয়ে এই পেশানিতে নিয়ে চলে এলেন। সমস্ত মালাইকা ফেরেশতা গণেরা আদম আলাইহিস সালামের সম্মুখে হাজির। সামনে দাঁড়িয়ে 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 পেশানিতে অবস্থিত নূরে মুহাম্মাদির দিদার করতে লেগেছেন, নূরে মুহাম্মাদির মজা নিতে লেগেছেন। কিন্তু আমার আদম আলাইহিস সালাম তো দেখতে পান না, মনটা খারাপ হয়ে গেল। পুনরায় আল্লাহ পাকের দরবারে হাত উঠালেন, ও রব্বি আল্লাহ, আপনার মালাইকা ফেরেশতা গণেরা আপনার হাবিবের নূর মুবারকের দিদার করতে লেগেছেন, কিন্তু আমি আদম আমি তো দেখতে পাই না। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিন যাতে আপনার হাবিবের এই নূর মুবারকটা আমি আদম আমিও দেখতে পাই। আমার আল্লাহ পাক পুনরায় আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। দোয়াকে কবুল করে নিয়ে আমার নবী পাকের নূর মুবারকটা আদম আলাইহিস সালামের পেশানি মুবারক থেকে সরিয়ে কিছুটা সময়ের জন্য এই ডান কাঁধের শাহাদাত অঙ্গুলিতে এনে দিলেন। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম নিজের ডান কাঁধের শাহাদাত অঙ্গুলিতে নূরে মুহাম্মাদির দিদার পেয়ে গিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের দিদার পেয়ে গিয়েছেন। এই নূর এমন একটা নূর যে দেখে দিওয়ানা হয়ে যায়, যে দেখে সঙ্গে সঙ্গে নিজেকে হারিয়ে ফেলে। এই নূর দেখার সাথে সাথে আমার আদম আলাইহিস সালাম কি করেছিলেন, নিজের ডান হাতে শাহাদাত অঙ্গুলিতে নূরে মুহাম্মাদিতে একটা চুমা পোষা দিয়েছিলেন। ও মুসলমানের ছেলেরা খেয়াল করে শুনে রেখে দিন, হুজুর কেবল চুমা দিয়েছিলেন, পোষা দিয়েছিলেন তা নয়, হুজুর এতটাই দিওয়ানা হয়ে গেলেন নিজেকে ধরে রাখতে পারেন না। সঙ্গে সঙ্গে শাহাদা দিলেন, সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আদম আলাইহিস সালাম সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি আদম আরো সাক্ষ্য দিচ্ছি, এ মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। আরে দেখবে কেবল চুমা দিয়েছেন, বুসা দিয়েছেন তা নয়, সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি এই মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। একবার জোরে হই না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর মুবারকটা আল্লাহ আওলাদদের মাধ্যমে দুনিয়ার জমিনে আগে পাঠিয়েছেন, সন্তানদের মাধ্যমে। দুনিয়ার জমিনে সন্তানদের মাধ্যমে আল্লাহ পাক আগে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে তার আওলাদ, আওলাদের আওলাদ, এইভাবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এই নূরটাকে আগে পাঠিয়েছেন। আর এই নূর মুবারকের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু খাসিয়াত আছে। তার মধ্যে একটা হলো এই নূর যখনই যার কাছে যায় আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই নূর যখনই যার কাছে যায় আল্লাহ তাকে বালা মুসিবত, বিপদ আপদ, গজব থেকেও হেফাজত করেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এই নূর যখনই যার কাছে যায় আমার আল্লাহ পাক তার জন্য দুনিয়ার মানুষের অন্তরে একটা খাস মুহাব্বত পয়দা করে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এটা হলো এই নূরের বৈশিষ্ট্য। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি কয়েকটা বলছি। এই নূর নিয়ে আলোচনা করবো তো, অসুবিধা নেই তো? না অন্য কোনো ধরবো? যেটা বলবেন সেদিকেই যাবো, অসুবিধা নেই। কন্টিনিউ করবো না অন্যদিক যাবো? তো চলেন তাহলে। কেননা অতীতে এই আলোচনা করেছি, এই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি, না হলে আবার অনেক সময় একই আলোচনা বারবার শোনা হয়। তো চলেন যেটা বলতে চাইছি,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর মুবারককে আল্লাহ আওলাদের মাধ্যমে আগে পাঠিয়েছেন। পাঠাতে পাঠাতে ইব্রাহিম আলাইহিস সালাম, একদম আদম আলাইহিস সালাম থেকে এ নূর আব্দুল্লাহ পর্যন্ত এসেছে। এটা অনেক লম্বা আলোচনা, মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে দুটো ভাগ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজনা আওলাদ নবী, কথা ঠিক না বলি? দুইজনা আওলাদ নবী, একজনা হযরতে আম্মাজান হাজেরা আলাইহিস সালামের আওলাদ, আর একজনা আম্মাজান হযরতে সারা আলাইহিস সালামের আওলাদ। দুইজনা, একদিকে আল্লাহ নবীর উপরে নবী দিয়েছেন, আর একদিকে ইসমাইল আলাইহিস সালামের দিকে পুরো গ্যাপ দিয়েছেন, কোনো নবী দেননি। একদিকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম পরস্পর নবী দিয়ে ভরপুর করেছেন, আর একদিকে ফাঁকা যাচ্ছে, কোনো নবী নেই, নবী নেই। তো কি হয়েছে? সবার শেষে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসলকে পাঠালেন। কাকে? আমার নবী ইমামুল আম্বিয়াকে পাঠিয়ে আল্লাহ ইসমাইলের পাল্লাটা ভারী করে দিলেন। জোরে হয় না সুবহান। একদিকে নবীগণ, অপর দিকে নবীদের ইমাম আমার নবীকে আল্লাহ পাঠালেন, পাল্লা ভারী করেছেন। কেন বললাম? কেননা আমার নবী যেদিকে সেদিকটা ভারী তো হবেই, কথা ঠিক না ভুল? সিনা মুবারক, যখন আমার নবী পাকের সিনা মুবারক চাক করা হয়েছিল, বক্ষ বিদীর্ণকরণ যখন হয়েছিল, একবার হয়েছিল হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পেছনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেষ চড়াতে গিয়েছিলেন, কথা ঠিক না বল? যখন পশু চালানোর জন্য নিয়ে গিয়েছিলেন, চড়ানোর জন্য, তখন জিবরাইল আলাইহিস সালাম ও আরো একজন ফেরেশতা মানব রূপ গ্রহণ করে এসেছিলেন, ধারণ করে এসেছিলেন। তো এখানে সিনা মুবারক চাক করেছিলেন। ছোট্ট আমার নবী পাকের দুধ ভাই চলে গেলেন ছুটে, আমার দুধ ভাইকে মুহাম্মদকে কারা যেন ফেড়ে ফেলেছে। ঘটনা অনেক লম্বা। তো ওখানে একবার হয়েছিল, আর একবার কখন? যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, কথা ঠিক না বল? নবী আমার মেরাজে যখন গেলেন, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করা হয়েছিল, ফেড়ে ফেলা হলো। আল্লাহ নবী বলছেন, আমার সিনা মুবারক ফেড়ে আমার ভিতর থেকে সবকিছু বের করা হলো। অতঃপর তারা যেন বের করে কি খোঁজাখুঁজি করছিল, তারা খুঁজে পেল আমার কলবটাকে, সেটাকেও ফেড়ে ফেললো। সেখান থেকে কিছু বদ জিনিস তারা বের করে দিল, দিয়ে আবে জমজমের পানি দ্বারা ধৌত করলো, করে পুনরায় সেলাই করে ভিতরে দিয়ে সবকিছু পুনরায় সেলাই করে দিল। সেলাই করার পরে এবার তারা আমাকে ওজন করতে লাগলো। একদিকে উম্মতের 10 জন, আর একদিকে আমার নবী একা। বললেন ওজন করো। ওজন করতে গিয়ে দেখা যায় আমার নবী পাকের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। জোরে হয় না সুবহান। তখন বলা হলো, এক কাজ করো, এদিকে 10 জনের পরিবর্তে 100 জন দাও। 100 জন একদিকে, আর একদিকে শুধু আমার নবী একা। পুনরায় ওজন করা হলো। ওজন করতে গিয়ে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাটা পুনরায় ভারী হয়ে গিয়েছে। জোরে হয় না সুবহান। তখন ফেরেশতা বললেন, এক কাজ করো, একদিকে 1000, অপর দিকে আখিরি জামানার নবীকে একা রাখো। ওজন করা হলো, তো সেখানেও দেখা যায় আমার নবী পাকের পাল্লা ভারী। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না সুবহান। তখন ফেরেশতারা বলা বলি করলো, ব্যাস ব্যাস থামো, আল্লাহর শপথ, যদি পুরো কায়নাতকে দাড়ি পাল্লার একদিকে রেখে দেওয়া হয়, অপর দিকে আখেরি জামানার নবীকে রাখা হয়, তারপরেও আখেরি জামানার নবীর পাল্লাটা ভারী রয়ে যাবে। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? এজন্য বললাম যে ইসমাইল আলাইহিস সালামের দিকে আল্লাহ আমার নবীকে পাঠিয়ে কি করেছেন? পাল্লাটা ভারী করে দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ নবী বলছেন, আনা ইবনু যাবিহাইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনা যাবাকৃত ব্যক্তির আওলাদ। যাবা করা হয়ে গিয়েছে, কুরবানি করা হয়ে গিয়েছে, এমন দুইজনা ব্যক্তির সন্তান আমি। যাবা করা হয়ে গেলে কারো আওলাদ হয়, সন্তান হয়? আরে মুরগি জবাই করে ফেললে আর ডিম পাড়বে? হ্যাঁ,
তাহলে আমার নবী মিথ্যা বলেছেন? নাউযুবিল্লাহ, না, আমার নবী সত্যই বলেছেন। হাদিস শরীফটা একটু বুঝে নিতে হবে। জবাকিত ব্যক্তিরা আওলাদ, আমার নবী দুইজনা জবাকিত ব্যক্তিরা আওলাদ। একজনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, একবার জোরে হয় না সুবহান। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। অপরজনাকে একটু বললে খুশি হব। আরেকজনকে? প্রথম জনা ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় জনা একটু বলেন না রে বাবু। জি, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা কি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খ্বাবের মাধ্যমে হুকুম দিলেন, হে ইব্রাহিম তোমার ইসমাঈলকে কুরবানি করো। তো ঘটনা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন। যখন কুরবানি আসে বহুবার ওই বিষয়ে আলোচনা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে গেলেন, মিনাতে নাহার করবেন, কুরবানি করবেন, শুইয়ে দিয়েছেন, তলোয়ার চালান, তলোয়ার ইসমাঈলের গলা কাটে না, অবশেষে নিজের চোখটা বেঁধে নিলেন ইসমাঈল আলাইহিস সালামের জুব্বা দিয়ে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্বনবী দিবস পালনকারী গণেরা, জিহা খেয়াল করে শুনে রেখে দিন। ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়ে আমার ইব্রাহিম আলাইহিস সালাম পোশাক দ্বারা নিজের চোখটা বেঁধে নিয়ে তলোয়ার পরিচালনা করলেন। নার হয়ে গেল, কুরবানি হয়ে গেল, রক্ত গড়িয়ে গেল। ও নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল হয়ে গেলেন, কেননা নিজে হাতে নিজের সন্তানকে কুরবানি করেছেন। পিতা হিসাবে বড় কমজোর, বড় দুর্বল হয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জনরে কাঁদছেন। খানিকক্ষণ পরে কে যেন আস্তে আস্তে করে আমার ইব্রাহিম আলাইহিস সালামের চোখের বাঁধনটা খুলে দিতে লেগেছে। যখন চোখের বাঁধন খুলে দেওয়া হলো, দেখা যায় সম্মুখে ইসমাঈল নয়, বরং একটা মোটা তাজা দুম্বা যাবা হয়ে পড়ে রয়েছে। আমার ইসমাঈল তো পাশেই দাঁড়িয়ে রয়েছে। সেই দিনে যাবা হয়েছিল দুম্বা, কিন্তু আমার আল্লাহ পাকের খাতায় আমার ইসমাঈল আলাইহিস সালামের নামটা রেজিস্ট্রি হয়েছিল। আর একজনা কি জানেন? আমার নবী পাকের আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিবকে আল্লাহ খাবের মাধ্যমে হুকুম দিলেন, কাবা শরীফের আঙ্গিনে একটা কুয়া রয়েছে, এই কুয়াটা কালের বিবর্তনের কারণে বন্ধ হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব, তোমাকে এই কুয়াটা খুঁজে বার করতে হবে। খুব সংক্ষেপ করে বলি, এই কুয়া খুঁজে বার করার ঘটনা অনেক লম্বা। এই কুয়া খুঁজে বার করতে গিয়ে যে ঘটনা ঘটেছিল, সেখানে 100টা উটকে কুরবানি করতে হয়েছিল। 100টা উট, কিন্তু আমার আল্লাহ পাকের খাতায় আব্দুল্লাহ নামটা রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা ইবনু যাবিগাইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনা যাবাগিত ব্যক্তির আওলাদ, একজনা হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, অপরজনা হলেন হযরতে আব্দুল্লাহ। একদম অনেক লম্বা সংক্ষেপ করি তো, নূর মুবারক এইভাবে পুরো আব্দুল্লাহ পর্যন্ত এসে পৌঁছায়। এত দূর থাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ থেকে আমেনা থেকে আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। একবার জোরে হয় না সুবহান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানব জাতির মুক্তিদাতা হিসাবে পাঠিয়েছেন। জোরে হয় না সুবহান। তিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন। সেই নবী মদিনার মসজিদে সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, সেই নবী জিন্দা নবী না মুর্দা নবী? সবাই মিলে বলেন, ঠিক বলছেন তো? হ্যাঁ, ঠিক আছে। এটার উপরে কিন্তু মজবুত থাকতে হবে। পারবেন? চলেন কোরআন শরীফের একটা আয়াত তাহলে পেশ করি। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ, মউতের মজা, মউতের যায়িকা চাখতে হবে। এই নফস কাকে বলা হয়? যার জান আছে, যার প্রাণ আছে। তোমার জান আছে, মউতের স্বাদ চাখতে হবে। এবার বলেন, আমার নবী পাক এবারে জিন্দা না মুর্দা? এখনো বলবেন জিন্দা। মউতের স্বাদ প্রত্যেকটা নফসকে চাখতে হবে। আমার নবী যদি জিন্দা হন, তাহলে আয়াতের বিপরীত আপনার বিশ্বাস হচ্ছে না? আল্লাহ বললেন প্রত্যেক
নফসকে মওতের স্বাদ চাখতে হবে, যার নফস আছে, এক কথায় যার জান আছে, মওতের স্বাদ চাখতে হবে। তাহলে আমার নবী পাকের নফস মুবারক ছিল না, ছিল না? তারপরে তিনি কি মওতের স্বাদ চাখেননি নাকি? এখনো বলছেন জিন্দা, তাই তো নাকি? আরো একটা আয়াত বলি, আল্লাহ পাকের কুরআন, আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই শুনে রাখো, জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে হয় না সুবহান। আমাদের বড় ভাই নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাদের বড় ভাই নয়? নবীকে নবীর জায়গায় রাখো, টেনে নামানোর দরকার নেই। নবীকে নবীর জায়গায় রাখো, ঠেলে তুলে মিলিয়ে দেওয়ার, আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়ারও দরকার নেই। নবীকে নবীর জায়গায় রাখো। কথা ঠিক না ভুল? কিছু কিছু মানুষ আমার নবীকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে তুলে দিয়ে আল্লাহ নবী এক করে ঘেঁটে দিয়েছে। কিছু কিছু মানুষ আমার নবীকে টেনে নামাতে নামাতে বড় ভাই বানিয়ে ছেড়েছে। কথা ঠিক না ভুল? নবীকে নবীর জায়গায় রাখো। বাড়িতে মা আছেন, বোন আছেন, বিবি রয়েছেন, মেয়ে আছেন, চারজনাই কিন্তু নারী। এই উদাহরণটা অনেকবার দিয়েছি, আজকেও দিই। মা আছেন, তিনি নারী। বোন আছেন, তিনিও নারী, মহিলা। স্ত্রী আছেন, সেও নারী। আর মেয়ে আছেন, সেও কি নারী। এই চারটে নারীকে আমরা ভালোবাসি না বাসিনি? কথা বলেন। তাদের ভালোবাসা একরকম না আলাদা? আলাদা। মাকে মায়ের জায়গায় রেখে মায়ের মতো ভালোবাসি, বোনকে বোনের জায়গায় রেখে বোনের মতো ভালোবাসি, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে স্ত্রীর মতো ভালোবাসি, মেয়েকে মেয়ের জায়গায় রেখে মেয়ের মতো ভালোবাসি। ওই রকম আল্লাহকে আল্লাহ পাকের জায়গায় রেখে, আমার মালিকের জায়গায় রেখে তাকে সেই রকম ভালোবাসি। নবীকে নবীর জায়গায় রেখে নবীর মতো ভালোবাসি। একবার জোরে হয় না সুবহান। বড় ভাইকে বড় ভাইয়ের জায়গায় রেখে সেই রকম ভালোবাসি, সম্মান করি। নবীকে ভালোবেসে ঠেলে তুলে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেই না, আবার টেনে নামিয়ে বড় ভাইও বানাই না। কথা ঠিক না ভুল? আমাদেরকে মুজাদ্দিদের জামানের দাদা পীরের সিলসিলার অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো এরা আল্লাহ মানে, নবী মানে, পীর মানে, ওলি মানে, গৌস মানে, আবদাল সব মানে, কিন্তু এদেরকে মানতে গিয়ে কখনো আল্লাহর সঙ্গে শিরিক করে না। একবার জোরে হয় না? আরেকটু আস্তে করে, আরেকটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়ে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নয়। অতঃপর আল্লাহ পাক জানিয়ে দিলেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যতগুলো নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, তারা প্রত্যেকে গত হয়েছেন। অর্থাৎ আমার হাবিব আপনাকেও গত হতে হবে। তাই তো নাকি? এই আয়াত তো এটাই বোঝায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যতগুলো নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, তারা প্রত্যেকে গত হয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গত হতে হবে। এবার বলেন, আমার নবী জিন্দা না মুর্দা? এটাও কোরআন শরীফের আয়াত। আপনাকেও গত হতে হবে, এটা জানিয়েছেন আল্লাহ। জিন্দা না মুর্দা আমার নবী? আমার নবী কি গত হননি? জি হ্যাঁ। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আপনার আকীদা এই বিষয়ে দৃঢ় আছে, তাই তো নাকি? চলেন আরেকটু যাই। আল্লাহ পাকের কোরআন শরীফের আরো একটা আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এটা আমার কথা নয়, আমার বাপেরও কথা নয়, রব্বুল আলামিন আল্লাহ পাকের কথা। এবার বলেন, আল্লাহ বলছেন আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এবার আপনারা বলেন, আমার নবী জিন্দা
না মুর্দা। এই আয়াতগুলো শোনার পরে বলবেন, এই আয়াত শোনার পরে এবারে বলেন আমার নবী জিন্দা না মুর্দা? এটার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ওই দুনিয়ার কোন ব্যক্তি আলেম সেজে এসে আয়াত পেশ করে ভড়কে দিয়ে ঈমান নষ্ট করার চেষ্টা করবে, আর আমিও তার কথাই ভড়কে যাব, জি না, ঈমান এতটা টলমল নয়। কথা ঠিক না ভুল গো? ঈমান অর্থাৎ বিশ্বাস। আর আপনি যে বিশ্বাসটা দেখালেন, এই বিশ্বাসের কথা আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন। এই বিশ্বাসটাকে বলা হয় ইলমুল ইয়াকিন, অর্থাৎ দৃঢ় বিশ্বাস। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? এই বিশ্বাসটাকে কি বলা হয়? দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাসের অধিকারী হতে হবে। আপনার এলাকায় কিছু মানুষ আছেন হুজুর কেবলাদের সহবতের মানুষ, ওই মানুষগুলোকে যতই টলানোর চেষ্টা করি টলবে, কেননা তারা কাছ থেকে হুজুর কেবলাদের দেখেছে। কথা ঠিক না ভুল? আসামের একটা জায়গায় জলসায় গিয়েছিলাম, 5 হুজুর কেবলাগণ তারা গিয়েছেন। তারপরে আর ফুরফুরা শরীফ থেকে কোনো পীরের আওলাদ যাওয়া হয়নি, সেখানে যাওয়া বন্ধ হয়ে গেল। শোনিতপুর বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে তো গিয়ে দেখছি পুরো সব ফুরফুরা সিলসিলার মানুষ। আমি অবাক হয়েছিলাম। তারা বলছে হুজুর আমরা শুনেছি 5 হুজুর কেবলাগণের মধ্য থেকে তারা এখানে আসতেন, এখানে ওয়াজ নসিহত করতেন, আমাদের বায়াত করিয়ে গিয়েছেন, কিন্তু তারপরে আর আপনার আব্বাজান শাহজান হুজুর কেবলাদের মধ্য থেকে কেউ আসেননি, আসতে পারেননি। অনেকটা রাস্তা তো, কিন্তু তাদেরকে দেখছি তাদের কথাবার্তা, আচার আচরণ, তাদের সব কিছু একেবারে দাদা পীরের মাসলাক অনুযায়ী। তো আমার অন্তরে প্রশ্ন জাগবে না, হুজুর কেবলারা কেউ আসেননি বলছেন, তাহলে আপনারা সিলসিলার উপরে এত দৃঢ়ভাবে আছেন কি করে? এত মজবুত ভাবে আছেন কি করে? অনেক সময় আমরা এলাকায় দেখি হুজুর 1 বছর যায়নি, ও বাবা সিলসিলার ওখানে তখন ঘুণ লেগে গেছে। কথা ঠিক না ভুল? হুজুর 1 বছর যাওয়া বন্ধ করে দিয়েছে, গিয়ে দেখছি ওখানে ঘুণ লেগে গেছে, আগাছা জন্মে গেছে। তো আপনার এখানে আপনারা কি করে এত মজবুত আছেন? হুজুর কেবলারা আসেননি, আপনারা এখনো সিলসিলার উপরে আছেন। ওই মুরিদ গুলো বলেছিলেন হুজুর আমরা মুরিদ, মরিজ নয়। আমরা মুরিদ মরিজ নয়, আমরা পীর ধরেছি ছাড়ার জন্য নয়, পীর ধরেছি ধরার মতো ধরেছি। আমরা এমন মুরিদও নয় যে পীর আসতে পারেননি বলে পীরকে ছেড়ে দেব, পীরকে ভুলে যাব, সিলসিলা ছেড়ে দেব। আমরা এমন মুরিদ নয়। পীর তো মারাও যেতে পারেন, ইন্তেকালও করতে পারেন, তা বলে কি পীরের সব ভুলে গিয়ে সিলসিলা থেকে বেরিয়ে যাব? না, ধরেছি ধরার মতো ধরেছি। আমরা আজও সিলসিলার উপরে মজবুত রয়েছি। একবার জোরে হয় না সুবহান? তো বললাম এসব তাহলে এখনো আপনারা এসব গুলো পাচ্ছেন কি করে? হুজুর আমাদের এখান থেকে ছেলেদেরকে দরবার শরীফে পাঠায়, তারা ওখানে পড়াশোনা করে, ওখান থেকে আলেম হয়ে আমাদের এলাকায় আসে, আমাদেরকে সেই মোতাবেক চলাফেরা করার, আমাদেরকে সেইভাবে পরিচালনা করে, আমরা সেভাবে চলি। তো চিন্তা করেন আজ আমাদের অবস্থা দেখেন। হুজুর 1 মাস 2 মাস 1 বছর আসতে পারেননি, মুরিদ হুজুরকে ভুলে গেল। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, মুরিদের ব্রেন অন্য কেউ এসে ওয়াশ করে দিয়ে বেরিয়ে গেল। এই তুমি মুরিদ, এটা দুনিয়ার কোন দলকে তুমি গ্রহণ করোনি যে আজকে এই দল ভালো লেগেছে এই দল ধরবো, কালকে ওই দল ভালো লেগেছে ওই দলে চলে যাব, এমনটা নয়। কথা ঠিক না ভুল গো? মুরিদ হয়েছেন, বায়াত নিয়েছেন, মানে আপনি বিক্রি হয়েছেন। কথা ঠিক না ভুল? একটা মানুষ কবার বিক্রি হবে? কবার? একবার। একটু দেখি বারবার করে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী নিঃসন্দেহে হায়াতুন নবী, জিন্দা জীবিত। ও নওজওয়ানেরা, জিগা কোরআন
শরীফের এই আয়াতগুলো আপনার আমার ইমানে আঘাত করেনি, আপনার আমার আকীদার বিরুদ্ধেও যায়নি। এই যে আয়াতগুলো বলেছি একটাও বিরোধী আয়াত নয়, ওখান থেকেই প্রমাণ হবে যে আমার নবী জিন্দা। একবার জোরে হয় না সুবহান। আমরা মরণের স্বাদ চাকবো না চাকবো নি? জোরে বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা প্রত্যেকেই তো মওতের স্বাদ চাকবো। মরে যাবো তো নাকি? হ্যাঁ, এবার ভাবতে হবে মরে যাওয়া বলতে আপনি কি বোঝেন? বলবেন হুজুর মরে গেল, শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, অস্তিত্ব মিটে গেল, এটার নাম হলো মরা। কথা ঠিক না ভুল? না, এটার নাম মরা নয়, এটার নাম মরা নয়। যদি এটার নাম মরা হয় আপনি কি করবেন জানিনি, আমি মরবনি, আমি মরবনি। আরে আপনিও মরবেন নি, ভয় নেই, আমাদের অস্তিত্ব মিটে যাবে, অস্তিত্ব মিটে যাবে না। একবার আল্লাহ যাকে অস্তিত্বে এনেছেন তার অস্তিত্ব মিটবে না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। মরে গেল, সব শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, অস্তিত্বটা নষ্ট হয়ে গেল, এটার নাম যদি মরা হয়ে থাকে তাহলে আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আপনার এলাকায় কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় ওই কবরস্থানের দিকে মুখ করে সালামটা দেন কিনা দেননি? কাকে দেন? আস্তে করে বলেন কাকে? ভেবে চিন্তেই জবাবটা দিলেন। আপনি বলেননি যে মুর্দাকে দিই, বললেন কি? একটা কেউ বললেনি যে মুর্দাকে সালাম দিই। কেননা আপনি জানেন মুর্দাকে সালাম দিলে উত্তর পাওয়া যায় না। মুর্দা কথা বলে? কথা বলছেন না কেন আপনারা? আপনারা জিন্দা তো, একটু হা না দেন না রে বাবু। মুর্দা কথা বলে নাকি? না, মুর্দা সিগন্যাল দেয় তাড়াতাড়ি সাইড কর, না হলে ফেটে যাব, গন্ধ বেরোবে। এই যখন আপনি সালাম দিচ্ছেন কি বলছেন? আসসালামু আলাইকুম। কি বলেন? ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর। তো আপনি যখন সালাম দিচ্ছেন তখনই তো বলছেন হে কবরবাসীগণ, বলছেন না বলেননি? হে কবরবাসীগণ। তা আপনি জানেন ওখানে কেউ বসবাস করছে, এটা জানেন তো? এই জন্যই তো বলছেন কবরবাসীগণ, তো বসবাস করছেন ওখানে। জি হ্যাঁ, তাকে সালামটা দিচ্ছেন। মরে গেল, সব শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, অস্তিত্বটা নষ্ট হয়ে গেল, যদি এটার নাম মরা হয় তাহলে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, কবরে সওয়াল করা হবে, জবাব নেওয়া হবে, কাকে সওয়াল করা হবে, কার থেকেই বা জবাব নেওয়া হবে? যার কোনো অস্তিত্ব নাই তাকে কি সওয়াল করা কিংবা জবাব নেওয়াটা সম্ভব? যার অস্তিত্ব নেই তাকে কি করে সওয়াল করব? খুব সংক্ষেপ করে আলোচনা শুনে রেখে দিন। যদি মরে গেল, অস্তিত্ব নষ্ট হয়ে গেল, এটার নাম মরা হয়ে থাকে, আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আল্লাহ পাক বিচারের দিনে কার বিচার করবেন? যার অস্তিত্ব নাই তার কি বিচার করাটা সম্ভব? আল্লাহ জান্নাতটাই বা কাকে দেবেন, জাহান্নামটাই বা কাকে দেবেন? যার অস্তিত্ব নাই তাকে তো জান্নাত কিংবা জাহান্নাম দেওয়াটা সম্ভব নয়। ঠিক বলছি না ভুল? তাহলে বোঝা গেল অস্তিত্ব মিটে যাবে না, অস্তিত্ব আল্লাহ বাকি রাখবেন। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? আল্লাহর বলি হযরত শরফুদ্দিন শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহির ঘটনা জানা আছে না নেই? কথা বলেন না কেন? হুজুর আমার যখন ইন্তেকাল করলেন, ও নওজওয়ানেরা, হুজুরের মুরিদেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মুরিদ বলেন আমরা আমাদের হুজুরকে আমাদের কান্দানের জমিনে দাফন করব, আর একদল মুরিদ বলে
আমরা আমাদের হুজুরকে আমাদের পানিপথের জমিনে দাফন করব। একটু মনে পড়েছে না? একটু মনে পড়েছে তো? পুরনো জিনিস দিয়ে উদাহরণ দিলে বুঝাতে সুবিধে হয়, নতুন জিনিস দিয়ে বুঝালে একটুখানি মেহনত করতে হয়। হুজুরের মুরিদেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মুরিদ বলেন আমরা আমাদের হুজুরকে আমাদের খানদানের জমিনে নিয়ে গিয়ে দাফন করব। আর একদল মুরিদ বলে আমরা আমাদের হুজুরকে আমাদের পানিপথের জমিনে নিয়ে গিয়ে দাফন করব। হুজুরের মুরিদেরা একে অপরের ঝগড়া, কথা কাটাকাটি, বদানুবাদে লিপ্ত হয়ে পড়লেন। হুজুরের মুরিদেরা একে অপরে অশান্তিতে ব্যস্ত হয়ে পড়লেন। হুজুরের একজন ভাতিজা ছিলেন বড়ই আল্লাহওয়ালা, আল্লাহ পাকের একজন ওলি বান্দা। হুজুরের ভাতিজা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে হাত উঠালেন। ওরে আল্লাহ, আমার চাচা জান ইন্তেকাল করেছেন। চাচা জানের মুরিদেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল বলে আমার চাচা জানের লাশটাকে পানিপথের জমিনে দাফন দিবে, আর একদল বলে আমার চাচা জানের লাশটাকে তারা কান্দানের জমিনে দাফন দিবে। ইয়া রাব্বিল্লাহ, আমার চাচা জান একজনা মানুষ, কিভাবে দুই জায়গাতে দাফন করাটা সম্ভব? আল্লাহ আপনি ফয়সালা দিন, আল্লাহ আপনি ফয়সালা দান করুন। ও মুজাওয়ারিরা, সেই দিনে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ভাতিজার এই দোয়াকে কবুল করলেন। ভাতিজা দোয়াটাকে কবুল করে দিয়ে আমার শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক বাক শক্তি দান করেছিলেন। আল্লাহ পাকের ওলি হযরত শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি সেই দিনে কথা বলেছিলেন। কি বলেছিলেন? ও আমার কান্দারে মুরিদেরা, ও আমার পানিপথের মুরিদেরা, ও আমার কান্দারে মুরিদেরা, ও আমার পানিপথের মুরিদেরা, বাবারা তোমরা আমার মুরিদ, এরাও আমার মুরিদ, এরাও আমার মুরিদ, তোমরা আমার মুরিদ, তোমরা সকলে। আমি শরফুদ্দিন শাহ আমারই মুরিদ বাবা। আমি তোমাদের পীর ইন্তেকাল করেছি, আমার লাশটাকে নিয়ে ঝগড়া করো না, অশান্তি করো না, নিজেদের মধ্যে ফিতনা ফেসাদ করো না, তাহলে আমি তোমাদের পীর আমি বড় কষ্ট পাবো। আমার মুরিদেরা, আমি তোমাদের পীর, তোমাদের জন্য দোয়া করছি বাবা, তবে আমার লাশটাকে নিয়ে সোজা পানিপথের জমিনে দাফন করে দাও। তোরে হবে না সুবহান আল্লাহু আকবার। মরে গেল তো, শেষ হয়ে গেল, অস্তিত্ব মিটে গেল, কথা বলছেন কি করে? প্রশ্ন আসে না আসেনি? এরকম অনেক প্রশ্ন আমি দেখতে পারি। তো মরে যাওয়া মানে অস্তিত্ব মিটে যাওয়া নয়। মরে যাওয়া মানে অস্তিত্ব মিটে যাওয়াটা নয়। আমরা মরণের স্বাদ চাকবো। আল্লাহ বললেন মওতের স্বাদ চাকবে, আমিও চাকবো, আপনিও চাকবেন। নবীগণ মওতের স্বাদ চেখেছেন, ওলিরা মওতের স্বাদ চেখেছেন, সাহাবা ইকরাম হুজুরগণ মওতের স্বাদ চেখেছেন। প্রত্যেকটা নফসকে চাকতে হবে, আমার নবীও চেখেছেন। কিন্তু চাকার মানে মরে যাওয়া নয়। স্বাদ চাকার পরে একটা পরিবর্তন আসে, আসে না আসেনি? এই একজন ক্ষুধার্ত ব্যক্তি, তার মেজাজ গরম থাকবে না থাকবে নি? মেজাজ খিজলে থাকবে। এমনি রাগের মুডে কি করে মানুষ? মাঠে ছিল, খাটাখাটনি করতে গিয়ে একদম ক্লান্ত, বাড়িতে এসেছে, এসেই খাবে, একদম নিয়ত করে আছে, বলছে এই ভাত লিয়ে আয়। তখন বাড়ি থেকে স্ত্রী বলছে 5 মিনিট অপেক্ষা করো, ব্যাস গেছে গরম হয়ে। কোথায় থাকিস, কি করিস? সারাদিন মাঠে এত খাটিয়ে এসে একটু ভাত চেয়েছি, তাও আবার অপেক্ষা করতে হবে? তোরা বসে বসে কি করিস? বলে একদম খেপে গিয়ে হাঁড়ি কুড়ি সব ভেঙে তুবড়ে দিয়ে চুলোয় লাথি মেরে একদম সব গুঁড়িয়ে দিয়ে বলছে যা বাপের বাড়ি পালা। ওই মানুষটাকেই বসান, বসিয়ে ভালো করে একটু খাওয়ান। ঠিক করে বলবেন, খাওয়ানোর পরে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না যাবে নি? হ্যাঁ, একটু আগে চিৎকার করছিল, রেগে যাচ্ছিল, ভাঙচুর করছিল, এখন
ওই মানুষটা একেবারে শান্তশিষ্ট, দেখবেন মাটির মানুষ। কথা ঠিক না বল? তাহলে পরিবর্তন একটা হলো। এই পরিবর্তনটাকে আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় ইন্তেকাল। একবার জোরে হয় না সুবহান। কোন মানুষ মওতের স্বাদ চাকলেন, স্বাদ চাকার পরে তার মধ্যে একটা পরিবর্তন আসবে, ওই পরিবর্তনটাকেই আরবিতে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল মানে মারা যাওয়া, শেষ হয়ে যাওয়া নয়। ইন্তেকাল মানে তার মধ্যে পরিবর্তন আসা। কথা ঠিক না ভুল গো? এক জায়গা থেকে অপর জায়গায়, এক অবস্থা থেকে অপর অবস্থায়, এক স্থান থেকে অপর স্থানে পরিবর্তন, এটা কি বলা হয়? ইন্তেকাল। একবার জোরে হয় না সুবহান। অলরেডি আমাদের একটা ইন্তেকাল হয়ে গেছে, জানেন কি? আমরা একবার ইন্তেকাল করেছি। প্রথমে কোথায় ছিলাম? আলামুল আরওয়াহে, রুহের জগতে ছিলাম আমরা। প্রথমে রুহের জগতে ছিলাম, সেখান থেকে আমরা ইন্তেকাল করে চলে এলাম আলামুদ দুনিয়া, দুনিয়াবি জগতে। আবার এখান থেকে একদিন ইন্তেকাল করব, চলে যাব আলামুল বারজাখ, বারজাখি জগতে। একবার জোরে হয় না সুবহান। প্রথমে কোথায় ছিলাম? কথা বলে আলামুল আরওয়াহ, রুহের জগৎ। ইন্তেকাল করে এলাম আলামুদ দুনিয়া, দুনিয়াবি জগৎ। এখান থেকে চলে যাব বারজাখি জগৎ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মোমেন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানের আলোচনা করতে করতে অনেকটা আগিয়ে এসেছি, অনেকটাই আগিয়ে এসেছি। চলেন যেটা বলছিলাম, তো মওতের স্বাদ চাকবো, ইন্তেকাল করব। কেমন পরিবর্তন, কেমন ইন্তেকাল? একটু আগে হাত পা নাড়াচাড়া করছিলাম, স্বাদ চাকার পরে আর নাড়াচাড়া করতে পারিনি। একটু আগে কথা বলছিলাম, এখন আর কথা বলতে পারিনি। একটু আগে কত সুন্দর মাসেল ফুলাচ্ছিলাম, এখন নাকের ডগার এই মাছি বসেছে, ওড়ানোর মতো ক্ষমতা নেই। এমন পরিবর্তন, এটাকে বলা হয় ইন্তেকাল। একবার জোরে হয় না সুবহান। এটাকে কি বলা হয়? আমি বুঝতে পারছি, আমিও চিৎকার করছি, বক্সের গোড়ায় বসতে আপনাদের খুব অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। বেচারিরা আছে খালি বক্সের গোড়া থেকে সরে যাচ্ছে, খুব রাগটা হচ্ছে মনে হয় আমার উপর। আর একটুখানি তো, আমি আর অল্প সময় আছি, অসুবিধা হচ্ছে না তো? আর এবার সহ্য করবেন, আর একটুখানি আছি যেহেতু। যেটা বলছিলাম, তো আমার নবী পাক মওতের স্বাদ চেখেছেন, সব নবীগণ চেখেছেন। যদি না চাকেন তাহলে কোরআন শরীফের আয়াত মিথ্যে হয়ে যাবে। কথা ঠিক না বলে? চেখেছেন নিঃসন্দেহে। তবে স্বাদ চাকলেই কি মরে যায়, অস্তিত্ব মিটে যায়? নাউজুবিল্লাহ, না। নবীদের শান তো অনেক উপরে, ওলিদের শানে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। একবার জোরে হয় না সুবহান। আল্লাহ তার নেক বান্দাদের সম্পর্কে বলছেন, যারা আমি আল্লাহ আমার রাস্তায় নিজেদের জানকে কুরবান করে, যারা আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে আমওয়াত, মাইয়িত, মুর্দা, মৃত বলো না। একবার জোরে হয় না? তাহলে আল্লাহর নেক বান্দাদেরকে আমরা মুর্দা বলতে পারবো? ওলিদেরকে কে মানা করছে?
আল্লাহ বলছেন এদেরকে মুর্দা বলো না, তাহলে কি বলবো আল্লাহ? সেটাও আল্লাহ জানিয়ে দিলেন, বাল আহিয়াউন, বরং তারা প্রত্যেকেই জিন্দা, জীবিত। একবার জোরে হয় না সুবহান। বাল আহিয়াউন, বরং তারা প্রত্যেকেই হায়াতে, তারা জিন্দা। কেমন জিন্দা? আমাদের জ্ঞানের বাইরে, বোঝার বাইরে, কথা ঠিক না বল? আল্লাহ যখন বলেছেন ওরা জিন্দা, তো নিঃসন্দেহে তারা জিন্দা। একবার জোরে, মুখ জোরে হবে না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, জীবিত নবী। শুধু আমার নবী নয়, প্রত্যেকটা নবীগণ জিন্দা, তারা হায়াতুন নবী, জিন্দা নবী। নিজ রওজা মুবারকে তারা জিন্দা শুয়ে রয়েছে। ও নওজওয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক তাদেরকে রুজিও পৌঁছে দিয়ে থাকেন। জিগা খেয়াল করে শুনে রেখে দিন, নবীগণ জিন্দা। শুধু তাই নয়, আল্লাহ তাদের রুজিও জুগিয়ে দেন। পরিষ্কার ভাবে লিপিবদ্ধ হলো, আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হলো, আপনার আমার জন্য ঘোষণা করে দেওয়া হলো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন। পরিষ্কার ভাবে ঘোষণা করা হলো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক, আল্লাহ তাআলা মাটির জন্য নবীগণের লাশ, রাসূলগণের লাশ, পয়গম্বরগণের লাশটাকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। মাটির ক্ষমতা নাই নবীগণের লাশটাকে ছুবে, নবীগণের লাশ মুবারকটা খাবে। অতঃপর আরো জানিয়ে দেওয়া হলো, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহ নবীগণেরা হলেন জিন্দা। শুধু তাই নয়, জানিয়ে দেওয়া হলো ওয়ায়ুরজাক, আল্লাহ পাক তাদেরকে রুজিও দিয়ে থাকেন। ও মুসলমানের ছেলেরা, আলোচনা করছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন। ঘটনা সবার জানা রয়েছে। মেরাজে যাওয়ার সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফ থেকে প্রথমে চলে গেলেন মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা থেকে আমার নবী উঠে গমন করেছিলেন। কথা ঠিক না বল? মসজিদে আকসা কোথায় আছে? মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিন, জেরুজালেমে। বাইতুল মুকাদ্দাস কোথায়? জেরুজালেম। আর কাবা বাইতুল্লাহ শরীফ কোথায়? মক্কা শরীফ। মক্কা আর সেই ফিলিস্তিনের জেরুজালেম। এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা কে নির্মাণ করিয়েছেন বলেন না? আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একবার জোরে হয় না সুবহান। কে নির্মাণ করালেন? সুলাইমান আলাইহিস সালাম। তিনি নির্মাণ করিয়েছেন। কাদেরকে মেহনত করিয়েছেন? লেবার কারা? জিন জাতি। আর জিন জাতি তো মনে হয় খুব শান্তশিষ্ট নাকি? হ্যাঁ, খুব চঞ্চল। তো আমার সুলাইমান আলাইহিস সালামকে নজর রাখতে হতো এদের উপর। একটু নজরের আড়াল হলেই বদমাইশি শুরু। কেন? শান্তশিষ্ট তো। আমরা যেমন খুব শান্তশিষ্ট, জিনেরাও তো এরকম। আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন জিনকে, ইনসানকে, দুজনকে, দুটো সম্প্রদায়, মানুষকে আর জিনকে। তো জিন জাতিদেরকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা বানাচ্ছেন। ঘটনা সবার জানা আছে। মসজিদের কাজ কমপ্লিট হয়নি, সুলাইমান আলাইহিস সালামের আজল চলে এলো। কথা ঠিক না ভুলবো? আর আজল যার যখন আছে তখনই হবে। রূহ কবজ হওয়ার সময় যার একেবারে প্রত্যেকের নির্দিষ্ট। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক পলক সময় পরিমাণ আগানো হবে না, পিছানো হবে না। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির। রূহ মুবারক কবজ করা হবে। এই আজরাইল, একটু ধৈর্য ধরো, কাজটা ফিনিশ হয়ে যাক, কাজটা ফিনিশ হোক। শুনবে?
শুনবে না তো, বড় মুশকিল ব্যাপার। আপনি আমি আজকের দিনে দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে পড়েছি। যখন আজল চলে আসবে, দুনিয়ার কাজ যে অবস্থায় আছে ওই অবস্থায় রয়ে যাবে, আপনাকে পাড়ি দিতে হবে পরকালে। কথা ঠিক না ভুল? তো এই কাজে বেশি ব্যস্ত না হয়ে আখিরাতের কাজে মনোনিবেশ করা দরকার। আখিরাতের কাজে মনোযোগ দেন, পরকালের কাজটা আগে করুন। চলেন, যেটা বলছিলাম, সুলাইমান আলাইহিস সালাম, কিছু করার নেই, আজল এসে গেছে, এমন অবস্থায় বলেন এক কাজ করো, এমন ভাবে আমার রূহটা কবজ করো যেন জিনেরা বুঝতে না পারে যে আমার রূহ কবজ হয়ে গিয়েছে। ওইভাবে আছেন একটা খুঁটিতে, মনে আছে না নেই? হুজুর একটা খুঁটিতে ঠেক দিয়ে আছেন, ওই অবস্থায় রূহ মুবারক কবজ করা হলো। জিনেরা মনে করছে হুজুর আমাদের দিকে দেখছেন, ঠিক না ভুল? ওরা ভয়ে ভয়ে কাজ করছে। সুলাইমান আলাইহিস সালাম আমাদের দিকে তাকিয়ে আছেন, দেখছেন, কোন রকম ফাঁকি দেয় না। কেন? ফাঁকি দিলেই তো হুজুর চাবুক দেবেন। কথা ঠিক না ভুল? তাই বদমাইশি নয়, হুজুর দেখছেন সব কাজ করছে। যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন বলে হুজুর কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই। কেন? তখন হুজুর ইন্তেকাল করেছেন, মানে পর্দা নিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন, ওই অবস্থায় রয়েছেন। হুজুর ঠেক দিয়েছিলেন যে খুঁটি, তাই ঘটনা শোনা আছে না নেই? ওই খুঁটিটা কি হয়েছিল? খুন লেগে গিয়েছে, উই লেগে গিয়েছে। তো আজকের ঘটনা নয়। আচ্ছা বলেন তো, কাঠে আগে ঘুণ লাগার কথা না আগে দেহতে লাগার কথা? আপনার আমার হলে কোনটা হতো? আপনার আমার হলে দেহতে লাগার কথা তো আগে। কথা ঠিক না ভুল? কাপড়ের কাপড় পচে যাওয়ার আগে দেহটা পচে গলে যায়। পাতলা কাপড়, ওটা পচার আগে কোনটা পচে? দেহ পচে যায়। আমরা আবার এত গরম নেই, আমাদের মিজাজ আলাদা। তো যে খুঁটিতে ঠেক দিয়েছিলেন, খুঁটিটাই গুণ লেগে গেছে, উই লেগে গেছে। কিন্তু আমার সুলাইমান আলাইহিস সালামের জিসম মুবারকে একটুকু আঁচ আসেনি। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না? মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, আল্লাহ পাক জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীগণের লা আন তাকুল আজসাদুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগণের লাশটাকে খাওয়া, রাসূলগণের লাশটাকে খাওয়া, মাটি এবং পোকার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। জানিয়ে দেওয়া হলো আল্লাহ নবীগণেরা হলেন জিন্দা জীবিত, জিন্দা জীবিত। কেমন জিন্দা? সংক্ষেপ করে বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, উক্ত ঘটনা আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী পাক যখন মেরাজে যাচ্ছিলেন, কাবা বাইতুল্লাহ শরীফ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করলেন। এই সফরটাকে আল্লাহ কোরআন শরীফে ইসরা বলে আখ্যায়িত করেছেন। এই সফরটাকে বলা হয় ইসরা। এবারে এই মসজিদে আকসা থেকে আমার নবী উঠতে গমন করলেন, লা জামান লা মাকানে চলে গেলেন। এই সফরটাকে বলা হয় মেরাজ, উরুজ। ইসরা চলাকালীন আমার নবী পাক যখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়েছেন, যাওয়ার পথে আমার নবী কি দেখলেন? দেখতে পেলেন আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম নিজ রওজা মুবারকে নামাজে রত রয়েছে। কাকে দেখলেন? মূসা আলাইহিস সালামকে দেখলেন। হযরতে মূসা আলাইহিস সালাম নামাজে রত। একবার জোরে হয় না সুবহান? এই নামাজ কার জন্য? জিন্দার জন্য না মুর্দার জন্য? জোরে বলেন। নামাজ মুর্দার জন্য? জিন্দা। তাহলে মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন মানে জিন্দা না মুর্দা? একবার জোরে হবে না সুবহান? এই আমি আপনাদের বোঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, আমার মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, তিনি জিন্দা।
আচ্ছা, এখান থেকে আমার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, ঠিক না ভুল? ওখানে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন না? আমার নবী পাকের ইমামতিতে বাকি সমস্ত নবীগণ আমার নবীকে ইক্তেদা করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। একবার জোরে হয় না সুবহান। এই জন্যই তো আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। জোরে হয় না সুবহান। এখন আমার নবী পাকের পিছনে যে সব নবীরা নামাজ পড়েছেন, তার মধ্যে মুসা আলাইহিস সালাম ছিলেন না ছিলেননি? ছিলেন তো। কি করে এলেন? তিনি তো রওজা মুবারকে নামাজ পড়ছিলেন, আবার এইখানে কি করে এত তাড়াতাড়ি? একটু ঘেঁটে দিচ্ছি, একটু গুলিয়ে দিচ্ছি। চলেন এবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ পাকের তরফ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। কত ওয়াক্ত? 50 রাকাত না 50 ওয়াক্ত? 50 ওয়াক্ত নিয়ে আসছেন। আসার পথে কে আটকেছিল আমার নবীকে? এবার জোরে হবে না সুবহান। এখানে নিজে রওজা মুবারকে নামাজ পড়ছেন, আমার নবী পাকের পিছনে ইক্তেদা করলেন। এখন আবার আমার নবীকে কি করছেন? বোঝাচ্ছেন আপনি এই এত নামাজ নিয়ে যাননি, একটু কমিয়ে আনেন। কথা বুঝতে পারছেন? কেমন জিন্দা বুঝতে পারছেন? জ্ঞানের বাইরে। আপনার আমার জ্ঞান তো সীমিত, কথা ঠিক না? এই ছোট্ট ব্রেন নিয়ে বেশি লোড নিতে যাওনি, হ্যাং করবে। কি করবে? হ্যাঁ, হ্যাং করবে। লাস্টে এমন হ্যাং করবে দেখা যাবে ঈমান থেকেই মাহরুম হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, জিগা সংক্ষেপ করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু তাই নয়, আমার নবী হলেন শাফাআতুন নবী। তিনি শাফাআত করবেন। করবেন না করবেননি? বিশ্বাস আছে তো? বিচারের দিনে আমার নবী আপনার আমার জন্য শাফাআত সুপারিশি করে আপনাকে আমাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে চলে যাবেন। জোরে হয় না সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাফাআত করবেন। এই শাফাআত পেলে নাজাত, না পেলে নাজাত মিলবে না। শাফাআত পেলে তবে জান্নাতে যেতে পারবো, না পেলে পারবো না। তো আমার নবী বলছেন আমি শাফাআতটাকে বেছে নিয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতগুলো অপশন দেওয়া হলো, আপনার উম্মতের এতগুলোকে আমি নাজাত দেবো, আর কয়েকটা দিয়ে বলা হলো অথবা আপনি বেছে নিতে পারেন, আপনার পছন্দের মতো আপনি বেছে বেছে শাফাআত করে নিয়ে যাবেন। আমার নবী বললেন আমি শাফাআতটাকে বেছে নিয়েছি। একবার জোরে হয় না সুবহান। কেন বেছে নিলাম? এটা যদি আমার থাকে বেছে নেওয়ার ক্ষমতা, তাহলে সেই দিন দেখে দেখে বেছে বেছে আমার গুনাহগার উম্মতদেরকে আমি নাজাত করিয়ে নেব। জোরে হয় না সুবহান। যাকে ইচ্ছা নাজাত করিয়ে নেব, এই জন্য শাফাআতটা বেছে নিয়েছেন। চলেন, সেই নবী আমাদের শাফাআত করবেন কখন? যদি সেই নবীকে ভালোবাসি তবে তো। নাকি ভালো না বাসলে তো ইমানদারি নয়। ভালোবাসি, এজন্যই তো ইমানদার। আল্লাহ নবীর হাদিস, নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, প্রকৃত বিশ্বাসী হতে পারবে না যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসে। কার চেয়ে বেশি ভালো না বাসে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, দুনিয়ার অন্যান্য জনগোষ্ঠী চেয়ে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারছো ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারছো না। অর্থাৎ সব কিছুর চেয়ে আমার রাসূলকে বেশি ভালোবাসলে তবে আমি আপনি প্রকৃত ঈমানদার হতে পারবো। সেই নবীকে ভালোবাসি, মুহাব্বত করি, পিয়ার করি। কথা ঠিক না বল? কারা কারা ভালোবাসেন একটু হাত? আমি জানি আপনি ভালোবাসেন, তবু একটু দেখছি আর কি। মাশাআল্লাহ, ভালোবাসেন তো। আল্লাহ আমাদের এই মুহাব্বতকে কবুল করুন, বলি না আল্লাহুম্মা আমিন। হাত তুলেছেন যারা, তাদের প্রত্যেককে আমি জিজ্ঞেস করছি, বলেন তো আপনি আমার নবীকে কেন ভালোবাসেন?
কথা বলেন, ভুল প্রশ্ন করছি নাকি আমি? দেখেন, আমার আলোচনার মূল উদ্দেশ্য থাকে বোঝানো। আমার আলোচনার মূল উদ্দেশ্য কি থাকে? বোঝানো। আমি ওটাই চেষ্টা করছি। বলুন, আপনি আমার নবীকে ভালোবাসেন, আপনি নিজেই বলেছেন। আমি কি প্রশ্ন করেছি? কেন ভালোবাসেন? একজন তো উত্তরটা দেন। মাশাআল্লাহ, নবী আমাদের জন্য শাফাআত করবেন, এই জন্য ভালোবাসি। একবার জোরে হয় না সুবহান। ভালোবাসি, শাফাআত করবেন। এখনো মাইক ঠিক হয় না? আমি কিন্তু কিছুই বলিনি। আমি আপনার গ্রামে প্রথম এসেছি মনে হয়, তাই তো নাকি? প্রথম তো ওই জন্য আমি কিচ্ছু বলিনি। দু একবার যাই, তারপরে আপনিও আমায় চিনতে পারবেন আমি কিরকম ঠান্ডা লোক আর কি। যারা চেনে চেনে, যারা চেনে নে চেনে নি। তো চলেন, যেটা বলছিলাম, যা আছে থাক। আমার তো আর একটুখানি বাকি আছে রে বাবু, আর বেশিক্ষণ জ্বালাতন করবো নি, অসুবিধা নেই তো, হয়ে গেছে, আর অল্প সময় আছে। চলেন, কোথায় ছিলাম, কি বলছিলাম? ভালোবাসি কেন? আচ্ছা, যিনি ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে ভালোবাসবো নি? তাকে ভালোবাসবো নি? তিনি তো একমাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য, তাই তাকে ভালোবাসি। একবার জোরে হয় না সুবহান। কাউকে যখন ভালোবাসি অনেক কারণ থাকে না, থাকেনি? দুনিয়াবি কারণও থাকে। তো দুনিয়ার মানুষ একে অপরকে যখন ভালোবাসি অনেক কিছু দেখি। এই দেখি মানুষটা কথাবার্তা কেমন, মানুষটার টাকা পয়সা কেমন, প্রভাব কেমন, দেখি না? দেখিনি? কথা বলে না কেন? দেখি না? অনেক সময় টাকা দেখেও ভালোবাসা তৈরি হয়। অনেক সময় সমাজে প্রভাব প্রতিপত্তি দেখেও একটা ভালোবাসা তৈরি হয়। হয় না? হয়নি? অনেক সময় কণ্ঠস্বর শুনেও তো ভালোবাসা হয়। তবে বলেন তো, সবার আগে আমরা কি দেখি যখন একে অপরকে ভালোবাসি? সবার আগে কি দেখি? চরিত্র? সবার আগে কি দেখি? না বংশ? সবার আগে? আরে আপনি কি দেখেন সেটা বলেন, তাহলেই হবে। চরিত্র, মুখের ভাষা। এক একজন মানুষের এক একটা চয়েস হবে। কেউ বলবেন আমি চরিত্র দেখি, কেউ বলবেন শিক্ষাগত যোগ্যতা দেখি, ঠিক না ভুল? অনেকে বলবেন তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কেমন, এটাও দেখি। সবার আগে আমরা দেখি মানুষটা কেমন দেখতে, ঠিক না ভুল? ভুল বললাম মনে হয়? কি দেখি সবার আগে? মানুষটা কেমন দেখতে। এটা একটু ম্যাটার করে, একটু ম্যাটার করে। চলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখতে ছিল, কেমন রূপ ও সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, একটু দেখবো আলোচনায়। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল কায়েম করা হয়েছে। খুব সংক্ষেপ করে আলোচনা, খেয়াল করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, মুহাব্বত করি। দুনিয়ার কোনো মানুষ একে অপরকে যখন ভালোবাসি, অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও একটু একটু করে মিলিয়ে নিয়ে দেখা যাক। ও নওজওয়ানেরা, সবার আগে দেখা যাক আমার নবী পাকের রূপ কেমন ছিল, আমার নবী পাকের সৌন্দর্যটা কেমন ছিল। জি হ্যাঁ, খেয়াল করে শুনে রেখে দিন। ওই বারাকা নামক দাসীটা, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে সবার আগে স্পর্শ করেছিলেন, ওই বারাকা নামক 13 বছর বয়স্কা দাসীটা আমার নবী পাকের আগমনের সাথে সাথে আমার নবী পাককে নিজের দুইটা হাতে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে কি বলেছিলেন? ও আমিনা, ও আমিনা, আপনার মুখের বর্ণনা শুনে মনে করেছিলাম আল্লাহ আপনাকে চাঁদের মতো সুন্দর ফুটফুটে
সন্তান নসিব করবেন। কিন্তু এখন তো দেখি আল্লাহ আপনাকে চাঁদের চেয়েও সুন্দর ফুটফুটে সন্তান নসিব করেছে। আমার নবী পাকের রূপ সৌন্দর্য কেমন ছিল সাহাবা হুজুর একবার আকাশের চাঁদ দেখেন, পূর্ণিমার চাঁদ দেখেন, আর একবার আমার নবী পাকের চেহারা মুবারকটা দেখেন, কোনটা বেশি সুন্দর কম্পেয়ার করেন, তুলনা করেন। আকাশের চাঁদটা বেশি সুন্দর, আমার নবী পাকের চেহারা মুবারকটা বেশি সুন্দর। সাহাবা হুজুর দীর্ঘ সময় ধরে কম্পেয়ার করার পর, তুলনা করার পর বলতে লেগেছেন, আল্লাহ পাকের কসম, আসমানের ওই চাঁদের চেয়েও আল্লাহ আমার নবীকে অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাকের রূপ কেমন, সৌন্দর্য কেমন, এরকম বর্ণনা দিতে দিতে অনেক বেড়ে যাবে। খুব সংক্ষেপ করে বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ও জগতের মানুষেরা শোনো শোনো শোনো, আল্লাহ আমার নবীকে কেমন রূপ দিয়েছিলেন জানো? মিশরের ওই নারীগুলো, মিশরের ওই মহিলাগুলো সেই দিনে আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে দিওয়ানা হয়ে গেল, সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। ওই নারীগুলো, মহিলাগুলো আমার ইউসুফ নবীর রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে তারা ফল কাটতে গিয়ে নিজের অজান্তে হাতের অঙ্গুলির সমূহ কেটে ফেলেছিল। ঘটনা জানা আছে, সংক্ষেপ করি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, আল্লাহর কসম, মিশরের ওই নারীগুলো, মহিলাগুলো একবার যদি আমার নূরের নবীকে চামড়া চোখে দেখতে পেত, মিশরের ওই মহিলাগুলো একবার যদি আমার নূরের নবীর সৌন্দর্যটা দেখত, তাহলে তারা হাতের অঙ্গুলির সমূহ কাটা তো দূরের কথা, নিজের অজান্তে নিজেদের কলিজাগুলোকেই কেটে ফেলত। বিশ্ব নবী দিবস, জশ্ন ঈদ মিলাদুন নবী, নারে বিজয়। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, আলোচনা সংক্ষেপ করতে চাই। প্রথমে সবার আগে রূপ দেখি, অতঃপর অন্যান্য বিষয় দেখি। এবারে অনেকে দেখি বংশ কেমন ছিল, অনেকে দেখি চরিত্র কেমন, অনেকে দেখি তার বাচন ভঙ্গিটা কেমন, অনেকে দেখি তার নেতৃত্ব দেওয়ার দক্ষতা কেমন। জি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কেমন ছিল, আল্লাহ পাক আমার নবীকে কেমন বংশে পাঠিয়েছিলেন। মুসলমান শুনে রেখে দিন, দুনিয়ার মধ্যে যতগুলো বংশ রয়েছে, যত খানদান রয়েছে, সবচেয়ে সেরা বংশ হলো কুরাইশ। এবার জোরে হবে না সুবহান। এই বংশটা কিন্তু আমরা বানাইনি, এই মানে সরি আল্লাহ বানাননি, এটা আমরা বানিয়েছি। বল, আমার মিস্টেক হয়েছে। বংশ কে বানিয়েছে? আমরা বানিয়েছি। দুনিয়ার লোক চালাকি করে বানিয়েছে, আল্লাহ বানাননি। আল্লাহ মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? আল্লাহ মানুষ বানিয়েছেন, আর মানুষ চালাকি করে বংশ গোত্র সব বানিয়েছে, এই উঁচু নিচু দেখাতে গেছে। জি হ্যাঁ, খেয়াল করে শুনে রেখে দিন, মানুষের বানানো এই বংশগুলোর মধ্য থেকে সেরা বংশ হলো কুরাইশ। এই কুরাইশ বংশের অনেকগুলো গোত্র আছে, যতগুলো গোত্র রয়েছে সবচেয়ে সেরা গোত্র হলো হাশেমি। আল্লাহ পাক সেরা বংশে আমার নবী পাঠালেন, সেরা গোত্রে আমার নবীকে পাঠালেন। শুধু তাই নয়, এই হাশেমি গোত্রে অনেকগুলো পরিবার রয়েছে, অনেকগুলো পরিবার নিয়ে একটা গোত্র। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাশেমি গোত্রের সেরা পরিবারটাকে আল্লাহ বাছাই করলেন। আল্লাহ তার হাবিবকে পাঠানোর জন্য সেরা পরিবার বাছাই করলেন। কোন পরিবারটা সেরা জানেন? যে পরিবারের হাতে কাবা বাইতুল্লাহ শরীফের দায়িত্ব রয়েছে। আজ যে ব্যক্তিটার হাতে কাবা বাইতুল্লাহ শরীফের চাবি আছে, ওই ব্যক্তিটা আমার আপনার থেকে, দুনিয়ার মানুষগুলোর থেকে উত্তম না উত্তম নন? ঠিক করে বলবেন, কত বড় সৌভাগ্যবান সে ব্যক্তিটা বলেন তো, যার হাতে
আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের চাবি, একবার জোরে হয় না সুবহান। আব্দুল মুত্তালিবের পরিবার, কাবার চাবি কার হাতে ছিল? আব্দুল মুত্তালিবের হাতে। কুরাইশ বংশ, হাশেমি গোত্র, আব্দুল মুত্তালিবের পরিবার সব দিক থেকেই সেরা। একবারে জোরে আস্তে, দাঁতে দাঁত চেপে। তারপরেও কিছু মানুষ চুপ করে রয়ে গেল। আল্লাহর নামের প্রশংসা করার জন্য জবানটাকে একটুখানি চালনা করুন, একটুখানি অভ্যস্ত করুন। আমরা ভালো জায়গায় বুবা সেজে যাই, আর খারাপ জায়গায় গিয়ে খুব কথা ছোটে, ঠিক না ভুল? দরুদ শরীফ পড়ার সময় অনেকের দেখবেন হালকা করে খালি ঠোঁট নাড়িয়ে ম্যানেজ করে দেন, ঠিক না ভুল? না, শ্বাস প্রশ্বাসের কোনো চাপ পড়ছে, ফুসফুসে কোনো চাপ পড়ছে, আস্তে আস্তে করে একটু চাপ নেন না। আর কতদিন এরকম ঠেলা গুঁজা করে কাটাবেন? ঠিক একটুখানি এগুলো আগ্রহের সাথে পালন করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলি না আল্লাহুম্মা আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাব্বত করি, প্যার করি। মুসলমান শুনে রেখে দিন, ভালোবাসার অনেক অনেক কারণ আপনাকে দেখাতে পারি। দুনিয়ার কোনো মানুষকে যখন ভালোবাসি, অনেক সময় দেখি ওই মানুষটার কথাবার্তাটা কেমন। বলছিলেন না যে কথাটা কেমন? আমাদের কথা শুনলে মনে হয় যেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মাথায় মারছে, ঠিক না ভুল? হ্যাঁ, আমরা এমন কথা বলি শুধু ব্রেনে লাগে না, অন্তরেও লাগে, ঠিক বলছি না ভুল গো? কখনো কখনো এমন কথা বলি। আর এই জবান আল্লাহ মাফ করেন, কঠিন জবান আমাদের। ছোট্ট গোস্তের টুকরা, নরম একটা গোস্তের টুকরা, ঠিক না ভুল? জবান ছোট্ট একটা গোস্তের টুকরা, কত মানুষকে যে জাহান্নামে নিয়ে যাবে কল্পনা করতে পারবেন না। অধিক সংখ্যক মানুষ জাহান্নামে যাবে এই ছোট্ট গোস্তের টুকরা জবানের কারণে। এইটুকু, এই গোস্তের টুকরাকে ব্যবহার করেছি ভুলভাবে, গীবত করেছি, চগলখুরি করেছি, মিথ্যা বলেছি, ওয়াদা করে ভঙ্গ করেছি, কথা ঠিক না ভুল? হারাম খেয়েছি, সুদের মাল, ঘুষের মাল, পণের মাল, জুয়ার মাল, লটারির মাল হজম করেছি এই জবান দিয়ে। তো আল্লাহ নবী বললেন ওয়াহাফিজুল লিসান, তোমার জবানকে হেফাজত করো। একবার জোরে হয় না সুবহান। 5 শ্রেণীর মানবীর জন্য আল্লাহর জান্নাতটা রেজিস্ট্রিকৃত। তার মধ্যে আল্লাহ নবী একটা শ্রেণীর কথা উল্লেখ করে বললেন ওয়াহাফিজুল লিসান, যারা তাদের জবানটাকে হেফাজত করে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। একবার জোরে হয় না সুবহান। আপনার আমার এই জবানকে হেফাজত করতে হবে না হবে নি? জবানের হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলি না আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা অনেক সময় তার বাচন ভঙ্গি দেখি, কথা শুনে আমরা তাকে ভালোবাসি, মুহাব্বত করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখি আমার নবী পাকের কথা কেমন ছিল। ও নওজওয়ানেরা, খুব সংক্ষেপ করে বলে যায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচন ভঙ্গি কত সুন্দর, কথাবার্তা কত সুন্দর। সেই যুগের মক্কার কুফারে কুরাইশেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য দলে দলে এসে আমার নবী পাকের দরবারে ভিড় জমিয়ে বসে থাকিত। আল্লাহ আমার নবী পাকের কথা মুবারকটা এতটাই সুন্দর করেছিলেন, এতটাই সুমধুর করেছিলেন। আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারকটাকে এত তাসিরওয়ালা আসরদার বানিয়েছিল, ওই মানুষগুলো আমার নবী পাকের জবানের কথা শুনে শুনে দিওয়ানা হয়ে যেত, আর নিজেকে ধরে রাখতে পারত না। এতটাই দিওয়ানা হয়ে যেত, আমার নবী পাকের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কালেমা পড়িয়ে দিয়ে আপনার ইসলামে কবুল করে নি। যারা কলেমা পড়েছে আমার নবী পাকের কথা শুনেই তো কলেমা পড়েছে নাকি? তাহলে কথাটা কত সুন্দর কথা, মানুষগুলো শোনার জন্য ভিড় জমিয়ে বসে থাকতো। কথাটা কত সুন্দর কথা, মানুষ শুনে হাত বাড়িয়ে কলেমা পড়ে নিত। একবার জোরে হয় না সুবহান।
একবার চিন্তা করেছেন কতটা তাসিরওয়ালা আসরদার ছিল মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলনটা কেমন ছিল। অনেক সময় চাল চলনের কারণেও আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি, কথা ঠিক না বল? হ্যাঁ, দেখা যাচ্ছে ছেলেটা গরিব, ছেলেটা তেমন কিছু নেই, কিন্তু খুব নম্র ভদ্র, গ্রামের মানুষেরা তাকে ভালোবাসে না বাসেনি? হ্যাঁ, তাই চলাফেরার কারণেও আমরা ভালোবাসি। আমাদের চলাফেরার কথা বলবো, আমাদের চলাফেরার কথা বলবো। আজকের যুবক এমনভাবে চলাফেরা করে মানুষ দেখলে গালি দেয়। বাস্তব কথা বলছি, কি দেয় বললাম? গালি। আমি গালি পারছি নি রে বাবু, তারা যে গালি দেয় সেটা বলছি আমি। আপনার মোটর সাইকেল চালানো দেখে কিছু কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ বিরক্ত হয়ে যায়, কিছু কিছু মানুষ রেগে গিয়ে গালি দেয়। কথা ঠিক বলছি না ভুল? এমন মোটর সাইকেল চালালো, বয়স্ক মানুষটা কাঁপতে কাঁপতে গিয়ে সুজা খাদে, ও তো হুড়মুড় করে বেরিয়ে গেল। এই বয়স্ক মানুষটা খাদে পড়লো, এ মনে হয় খুব দোয়া করবে, তাই তো নাকি? দোয়া করবে না? হ্যাঁ, আমাদের চলাফেরা মাথায় কি বলে যেটাকে, হ্যাঁ, রুমাল বাঁধে, কি ওটা কি বলে, ফুট্টি বাঁধা না কি বলে রে বাবু? আপনারা বলেন কিছু। হ্যাঁ, বেঁধে হাতে মোটা ব্রেসলেট, যেচ্ছে একজন, ঠিক বলছি না ভুল? এই তোমার এই চলাফেরা দেখে মানুষ খুশি? খুশি তো? কেন এমন করে চলতে চাও? কি দরকার আছে? ভয় দেখাচ্ছ? ভয় আজকাল কেউ কাউকে আর ভয় খায় না, ঠিক না ভুল গো? কেউ কাউকে ভয় খায়? কেউ কারো পরোয়া করে না। না, মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, সেই নবীকে ভালোবাসি। তার চাল চলনটা কেমন ছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলাফেরা করতেন, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কোন রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যেতেন, মক্কার ওই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধগুলো, ওই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগুলো আমার নবী পাকের চলাফেরার প্রতি বড় মুগ্ধ ছিল। আমার নবী পাকের চাল চলন দেখে তারা একে অপরে বলা বলি করত, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, মক্কার সবচেয়ে ভদ্র ছেলে, নম্র ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হেঁটে হেঁটে চলে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আপনি আমি যখন হেঁটে হেঁটে যাই, সেই নবীর উম্মত আমরা হেঁটে হেঁটে গেলে বলে, দেখ দেখ অমুকের বাচ্চা হেঁটে গেল, ঠিক না ভুল? আর বাকিটা বলছি নি আমি, অমুকের জায়গায় যা খুশি আল্লাহর ওলির বাচ্চা গেল, তাই তো নাকি গো? এবার বাকি যা খুশি লাগে, এই তো অবস্থা। মুসলমানের ছেলেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা কেমন? একেবারে নম্র ভদ্রভাবে নবী আমার যে রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যেতেন, সারাটা দিন ধরে ওই রাস্তা দিয়ে মিশকে আম্বারের নাই সুঘ্রাণ বের হতে থাকিত। আমি ভুলভাল ওয়াজ করছি না তো? ঠিকঠাক বলছি? একটু এই কম্পেয়ারমূলক আলোচনা, তুলনামূলক আলোচনা করলে কি হয়, বোঝানোর সুবিধে হয়। সেই নবীকে ভালোবাসি, এই জন্যই তো আজকের মাহফিল, এই জন্যই তো এই আয়োজন। আল্লাহ পাকের কোরআন কি বলছে? আপনার আমার চলাফেরা কেমন হওয়া উচিত? আপনার আমার চলাফেরাটা কেমন হওয়া উচিত? চলুন কোরআন শরীফটা খুলি। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিলেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনা, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইমানদারের চলাফেরা কেমন হবে জানো? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা, ও নওজওয়ানেরা, যারা ইবাদুর রহমান হবে, অর্থাৎ রহমানের বান্দা হবে, আল্লাহ
পাকের বান্দা হবে। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাবে, তখন কিভাবে যাবে? ইয়ামশুনা আলাল আরদি খাওনান। আল্লাহ জানিয়ে দিলেন এরা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে যাবে, একেবারে নম্র ভদ্রভাবে হেঁটে হেঁটে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তা আপনার আমার চলাফেরা কেমন হওয়া উচিত? নবীর উম্মত আপনি, দাবিদার, আপনার চলাফেরাটাও আমার নবী পাকের অনুকরণে হওয়া উচিত না উচিত নয়? কথা ঠিক না ভুলবো? কিন্তু আজকের আমাদের চলাফেরা পাল্টে গেছে। অনেক সময় তার বাচনভঙ্গি, অনেক সময় তার কণ্ঠস্বর শুনে ভালোবাসি, অনেক সময় তার আবৃত্তি করা, তার পাঠ করা দেখেও আমরা ভালোবাসি। কথা ঠিক না বল? হ্যাঁ, এই হেভি পাঠ করে, আবৃত্তি করে, কবিতা খুব সুন্দর পাঠ করে, খুব সুন্দর গান গায়। কথা ঠিক না ভুলবো? এখানে যুবক ভাইয়েরা আছে, জিজ্ঞেস করুন তো কোন কোন গায়কের ফ্যান? সঙ্গে সঙ্গে ডাই হার্ট ফ্যান যাকে বলে, একদম সঙ্গে সঙ্গে লেপিয়ে উঠবে, এই অমুককে কিছু বলবি না, ঠিক না ভুল? হ্যাঁ, রাত্রিবেলা ঘুমাই, কথাটা ঠিক, কিন্তু কান জেগে থাকে হেডফোনে, কান হেডফোনে ঠিক থাকে। গায়কের ফ্যান, তার কণ্ঠস্বর এমন, মানুষ তাকে ভালোবাসে। আসে না বসেনি? কিছু কিছু ইন্ডিয়ান গায়কও আছে না নেই, যাদেরকে ভালোবাসে মানুষ? কিছু কিছু কারি আছে, তাদের কেরাত, তাদের পড়ার ঢং এত সুন্দর, মানুষ তাদেরকে ভালোবাসে। একবার জোরে হয় না সুবহান? কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলী, যার কণ্ঠস্বর এত সুন্দর, মানুষ তার তেলাওয়াত। আচ্ছা, এখানে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলীর কেরাত শোনেননি এমন কেউ আছেন কি? আছেন? কারা কারা কেরাত শুনেছেন কারি সাহেবের? একটু হাত তোলেন দেখি তো। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলী, মিশর, এই কজন শুনেছেন? বাকিগুলো শুনেনি? এই আমার কথা বুঝতে পারছেন কি? বুঝতে পারেনি? জিন্দা না মুর্দা দেখতে হবে। নারে তাকবীর। জিন্দাই তো আছে রে বাবু, তো হাত উঠেনি কেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলীর তার কোরআন শরীফ তেলাওয়াত করা যারা যারা শুনেছেন, মোবাইলে হোক, ভিডিওই হোক, মানে অডিও হোক, একটু হাত তুলে জানাবেন। এই কজন? হাত নামান। তো একই রকম তো। আচ্ছা, কারি আব্দুর রহমান আর-সুদাই সাহেব, কাবা শরীফের ইমাম, তার কেরাত কারা কারা শুনেছেন একটু দেখি তো। এগুলো একটু দেখতে হচ্ছে, আপনি ইসলামে কতটা মানে নিজেকে রেখেছেন এটাও তো দেখা যাচ্ছে। আর যদি বলি গান কারা কারা শুনেছে একটু হাত তুলে, তো মানে অনেকগুলোই উঠবে। হ্যাঁ, আমরা মনে হচ্ছে একটু কোরআন শরীফ থেকে দূরে সরে যাচ্ছি। এগুলো চর্চা করছি না মনে হয়, এগুলো চর্চা করছি না মনে হয়। এই কোরআন শরীফের তেলাওয়াত করবেন, প্রত্যেক দিন কোরআন শরীফের তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলছেন তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফের তেলাওয়াত করবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। একবার জোরে হয় না সুবহান? বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আলোচনা ফিরে অন্যদিক ঘুরে যাচ্ছে, হুজুরকে জিজ্ঞেস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটুখানি কিছু আদেশ করুন, কিছু হুকুম করুন, কিছু আমল দিন। আল্লাহ নবী বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ ওয়া যুখরুল লাকা ফিস সামা। একবার জোরে হয় না সুবহান? এই আবু যর, তুমি বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করবে, কেননা ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ, এটা দুনিয়ার জমিনে তোমার জন্য আলোক বর্তিকা স্বরূপ। একবার জোরে হয় না সুবহান? আস্তে করে হয়, আর একটু আস্তে করে। বিরক্ত হচ্ছেন নাকি? আমার ভ্যালিডিটি আর বেশি নেই, মাত্র 7টা মিনিট আছে। ক মিনিট আছে? 7 মিনিট।
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, জি আজকে দিনে অনেক সময় কণ্ঠস্বর শুনে কাউকে ভালোবাসি, তিলাওয়াত শুনেও ভালোবাসি। দেখো দেখো কত সুন্দর, কত সুমধুর তিলাওয়াত। ও নওজওয়ানেরা, অনেক সময় কোনো ব্যক্তির কবিতা আবৃত্তি করা শুনেও আমরা তাকে ভালোবাসি। চলুন একটু দেখা যাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতটা কেমন ছিল। আমার নবী পাকের কোরআন শরীফের তিলাওয়াত, আমার নবী পাকের কণ্ঠস্বর কেমন ছিল। ও নওজওয়ানেরা, খুব সংক্ষিপ্ত করে আলোচনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর শোনার জন্য, কথার আওয়াজ শোনার জন্য মানুষ দলে 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 এসে আমার নবী পাকের দরবারে ভিড় জমিয়ে বসে থাকতো। ও নওজওয়ানেরা, ওই ব্যক্তিগুলো যখন আমার নবী পাকের একটু কণ্ঠের আওয়াজ পেতেন, ওই ব্যক্তিগুলোর অন্তর আন্দোলিত হতো। ও নওজওয়ানেরা, শুধু তাই নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে গভীর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ তিলাওয়াত করতে লেগেছেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লেগেছেন। একেবারে নির্জনে আমার নবী যখন কোরআন শরীফে তিলাওয়াত করেন, দেখা যায় মক্কার বিখ্যাত এই সমস্ত কুফারে কুরাইশ যারা দিনের বেলা কঠোর বিরোধিতা করত, ওই আবু জেহেল, আবু লাহাবের মতো কট্টরপন্থী কুফারে কুরাইশ লিডার গুলো রাতের অন্ধকারে হাতড়িয়ে গিয়ে আমার নবী পাকের জবানের কোরআন শরীফ তিলাওয়াত শুনতে থাকিত। ঘটনা শোনা আছে না নেই? আমার নবী পাক তিলাওয়াত করছেন, ওরা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনছে। সব তো হাতড়িয়ে গেছে, অন্ধকার রাত। এখন এইরকম করতে করতে একজনের গায়ে হাত লেগে গেছে, ও জানে না যে সেও গেছে। এই কেরা, চমকে উঠেছে। যেই চমকে উঠেছে বলছে কেরা? বলছে আমি গো আবু জেহেল। তুমি কে? বলছে আমি আবু লাহাব। কথা বুঝতে পারেননি? কে? আবু লাহাব। দিনের বেলা কঠোর বিরোধিতা করে, কঠিনভাবে বিরোধিতা করে, আর রাতের অন্ধকারে তারাই চুপি চুপি গিয়ে আমার নবী পাকের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে লেগেছে। একবার জোরে হয় না যে আল্লাহ এত সুন্দর করেছেন। বলা বলি করছে, কি করব বল, মুহাম্মদ তো হক নবী, সত্য নবী, এটা তো অস্বীকার করতে পারি না, কিন্তু স্বীকার করতে পারি না। স্বীকার করলে কি হবে? স্বীকার করলে গদি চলে যাবে, নেতৃত্ব চলে যাবে। কথা ঠিক না ভুল গো? আমার নবীকে ভালোবাসি অনেক কারণে, অনেক সময় নেতার নেতৃত্ব গুণাগুণের কারণেও তো ভালোবাসি। ঠিক না ভুল গো? হ্যাঁ, দেখ আমার নেতা, তার পাওয়ার দেখ, তার নেতৃত্ব ক্ষমতা দেখ। এই আর আমার নেতার নেতৃত্ব গুণাগুণ, তার পাওয়ার দেখবে। তোমার নেতার পাওয়ার 2 বছর, 4 বছর, 5 বছর। কথা ঠিক না ভুল? ক বছর? 5, ঘুরে ফিরে 10, 15, 20। বুঝতে পারছেন নি মনে হয়? আমাদের দুনিয়াবি নেতাগুলোর পাওয়ার 30 বছর, চলেন 50 বছর হবে তো নাকি? নিজেই লাস্টিং করছেন 50 বছর, স্বাবলম্বী হতে হতেই কেটে যায়। তো চলেন মেনে নিলাম 50 বছর তোমার নেতার পাওয়ার, আর আমার নেতার পাওয়ার দেখবে আল্লাহ কেমন নেতা করেছেন আমার নেতাকে। এই আমার নেতাকে আল্লাহ এমন নেতা করেছেন, ওই মরুভূমির রাখালগুলোকে নিয়ে একটা সুশৃঙ্খল সমাজ তৈরি করেছেন। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না? ঠিকঠাক বলছি তো নাকি? মরুভূমির ওই সব রাখালগুলোকে নিয়ে কি করেছেন? একটা সুশৃঙ্খল সমাজ তৈরি করেছেন, এমন সমাজ যেটা পৃথিবীর সেরা হয়ে গেল। জি হ্যাঁ, আমার নেতাকে আল্লাহ কেমন নেতা করেছেন, তার নেতৃত্ব কতদিন? দুনিয়া থাকবে যতদিন। জোরে হয় না সুবহান? আমি ভুল বলেছি না ঠিক বলেছি? আজকে 1500 বছর হয়ে গেল, আজ কেউ তার নেতৃত্ব চলছে না চলেনি। এই আমার নেতার পাওয়ার দেখবে,
নেতাকে দেখতে পায়নি, তার অনুসারী জীবনেও দেখেনি, তথাপিও নেতাকে এমন ভালোবাসে, সেই ভালোবাসায় নিজের জানও দিতে পারে। জোরে হয় না সুবহান? তাহলে সেই নেতার নেতৃত্ব গুণাগুণটা কেমন? ১৫০০ বছর হয়ে গেল, তার অনুসারী, তার ফলোয়ারের সংখ্যা কমে না, বরং যত দিন যায় তার অনুসারী, তার ফলোয়ার্স বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। ১৫০০ বছর হয়ে গেল, তার অনুসারীদের সংখ্যায় ভাটা পড়েনি। আল্লাহ পাক আমার নেতাকে এমন করেছেন, যার নেতৃত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। জোরে হয় না? আমি একটু ভুল বলেছিলাম, ভুলই বলেছি। কিয়ামতের পরে আর কোনো নেতা থাকবে না। বিচারের দিনে নেতাকে কথা বলে না কেন? কবরে নাজাত পাবো কি না, কে আছে ওখানে? ওইখানেও নেতা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হয় না সুবহান? কবরে থাকবেন, মিজানে কথা বলেন। আমার নেতার পাওয়ার দুনিয়া শুধু নয়, আখিরাতেও জাহান্নামে চলে যাব, সেখানেও আমার নেতার পাওয়ার চলবে। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত দিন। আল্লাহ এক দলকে নাজাত দেবেন। মাশাআল্লাহ, আর লম্বা নয়, আসেন। ওয়ালাইকুম আসসালাম। এই অনেক বাড়িয়ে ফেললাম, টাইমও হয়ে গেছে, রাগটা করলেন নাকি? তো অনেক এসে গেছেন, যখন আলোচনা করবেন দুটো কথা আমি বলে নিয়েছি। বিদায় নেব। আমার নেতার পাওয়ার শুধু দুনিয়া নয়, আখেরাতেও। জাহান্নামে চলে গেলেও আমার নবী জাহান্নাম থেকে আমাদের বের করিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ এত পাওয়ার আমার নবীকে দিয়েছেন। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না? সেই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? কথা ঠিক না বল? সেই নবীকে মুহাব্বত করবো না তো কাকে মুহাব্বত করব? সেই নবীকে ভালোবাসি বলে আজকে চিৎকার করে বলি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হয় না সুবহান? আরো জোরে হয় না সুবহান? সেই নবীর জন্য সাহাবা হুজুরগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার জন্য আমার জান কুরবান করে দিতে পারি, আপনার কদমে আমার মা বাপের জান কুরবান হয়ে যাক। কথা ঠিক না বল? আজকের দিনেও ইমানদারেরা সেই নবীকে ভালোবেসে নবীর জন্য নিজের জানকে উৎসর্গ করছেন। আল্লাহ এই সমস্ত ইমানদারদের ইমানকে মজবুত করুন, তাদেরকে নবীর পাগল হিসাবে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। আর বাড়াবনি, আমার পরে ভাই এসেছেন, আলোচনা রাখবেন। সব রকম মোটামুটি ঠান্ডা গরম এখন সব রকমই দিচ্ছেন, একটু আওয়াজ দেন তো। নারে তাকবীর। আওয়াজ সন্তোষজনক নয়, ভলিউম বাড়াতে হবে। নারে তাকবীর। আরো জোরে দেন না। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদির জামান, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার দাদা পীরের সিলসিলার খাদেম খুব লড়াই দিয়ে যাচ্ছেন, আল্লাহ কবুল করেন। সত্যি কয়েকজন তো খুব লড়াই দিচ্ছেন, তার মধ্যে একজন লড়াকু মানুষ তো এইখানে এসেছেন, আল্লাহ কবুল করেন। এইভাবে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে মুজাহিদের জামানের সিলসিলার হাতিয়ারগুলোকে আল্লাহ জয়যুক্ত করেন। বলি না আল্লাহুম্মা আমিন? জোরে বলি না আল্লাহুম্মা আমিন? আল্লাহ কবুল করেন। বিদায় নিই, পরে কখনো নসিবে থাকলে দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। আসসালামু আলাইকুম। সকলে একবার সালাম দিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহ